ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এতই ঠান্ডা পড়েছে মানে আজকে সকালবেলা উঠতে গিয়ে পুরো হাত পা একদম জমে গেছে। মানে মনে হচ্ছে কাশ্মীরে আছি, এত ঠান্ডা। মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না রানাঘাটে কী পরিমাণ ঠান্ডা পড়েছে। সকালবেলায় মাম্মামকে স্কুলে আমি একবার ভাবছি পাঠাবো না, মানে এত ঠান্ডা। আর এমনিতেই বাচ্চারা খুব কম আসছে স্কুলে ওদের এই ঠান্ডার জন্য। তারপর চিন্তা করলাম, ঘুম থেকে যখন উঠেই পড়েছি, টিফিন বানানো হয়ে গেছে, পরোটা করেছি, আলু ভাজা করেছি, করে টিফিন গোছানো হয়ে গেছে, না মেয়েটাকে স্কুলে পাঠাই যাই। আর এই আর কি, ওই জন্য ওকে মানে সে উঠবে না, মাম্মাম ঘুম থেকে খুব কষ্ট হচ্ছে। তারপর উঠে কোনো রকমের রেডি ফেডি করে বাইরে মানে যেতে গিয়ে পুরো জমে গেছে, বরফ হয়ে গেছে হাত, এত ঠান্ডা লাগছে জানো না। মানে খুব ঠান্ডা পড়েছে, কদিন ধরেই খুব পড়েছে, মানে আজকের ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা। আর এখনও এক ফোঁটা রোদ ওঠেনি, মানে বাইরে না পুরো মেঘলা। মানে যখন 7টা বাজে তখনও বাইরে মনে হচ্ছে কি পুরো ভোর 5টা বাজে, মানে এমন কুয়াশা হয়ে রয়েছে আর পুরো অন্ধকার চারিদিকে কিরম লাগছে জানো না। এখনও তাই, এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজতে যায়, এখনও বাইরে পুরো একদম মেঘে পুরো একদম কুয়াশা আর কি, মেঘ নয় কুয়াশা পুরো হয়ে আছে চারিদিকে। এই এখন রান্নাবান্না আজকে আমি মানে যেটুকু না করলে নয়, আমি মানে বলতে পারো ডাল ভাত করবো, কারণ আমার ভালো লাগছে না ঠান্ডায়, না হাত ফাত পুরো জমে গেছে একদম জানো না, একদম ভালো লাগছে না। তো ওই জন্য একটুখানি ডাল করবো দিয়ে ভাবছি, একটু পাতলা করে মুসুরির ডাল, একটু আলু মাখা করবো, ওর সাথে পেঁয়াজ ভেজে মাখে না, ওই শুকনো লঙ্কা দিয়ে আলু মাখাটা ওরকম করবো। আর একটু আনতে বলেছি বাজার থেকে, কাটাপোনা মাছ আনতে বলেছি, আনলে একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, আর কিচ্ছু করবো না, আমি এই দিয়ে খাবো সবাই। তো চলো আগে আমি একটু বিছানাগুলো এই যে সব ঠিকঠাক করে নিই, একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর নিচে যাবো, গিয়ে চটপট রান্নাটা করে ফেলবো। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই যে ওপরের কাজ সেরে নিচে চলে এসেছি, আর ঠান্ডায় আমার মাথাও জমে গেছে জানো তো, কি বলবো না বলবো কথা আমি কিছু বুঝতে পারছি না। তো এত শীত লাগছে, নিচে চলে এসেছি। আর এই যে বাজার থেকে দেখো এখানে নিয়ে এসছে কাতলা মাছ আর কি, এটাকে ঝোল করব। এই যে ফুলকপি বের করে নিয়েছি, আর আগের ফুলকপিও একটু আছে এই প্যাকেটটার মধ্যে। এই যে এখন যতটা পরিমাণ লাগে সেটা বুঝে আর কি দেবো। তার আগে আমি এখানে একটু এই যে দুধটা বের করে নিয়েছি, কারণ অল্প একটু কফি খাবো, খুব ঠান্ডা লাগছে খুব। আর দেখতে পাচ্ছ এই যে আন্ডা দিয়ে একটু ডিমের পোচ করবো। তাহলে চলো, আর প্রেশার কুকারে আগে তার আগে ডালটা বসিয়ে দিই, সব কিছু কাজ হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার জন্য ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। আর মুসুরির ডাল আজকে করব পাতলা করে। এই মুসুরির ডাল পরিমাণ মতো নিয়ে প্রেশারে আগে সিটি মানে বসিয়ে দিচ্ছি আর কি, যাতে সেদ্ধ হয়ে যায়। আর আমার প্রচণ্ড শীত করছে আজকে, জানি না কেন। আমি একটু এখন কফি খাবো, তো কফিটা এখন আগে বানিয়ে নিই। আগে কফি, আর তার সাথে ডিমের পোচ খেতে ইচ্ছে করছে। শীতকাল এলে না মানে ডিমের পোচটা ভীষণ ভালো লাগে দেখবে খেতে। তো আমি একটু কফি আর ডিমের পোচটা আপাতত খাবো, কারণ খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলা উঠে পড়েছি। তো কফি আমার অলমোস্ট হয়েই গেছে কফি। আর এখন আমি ডিমের পোচটা বসিয়ে দিলাম, একটু ঘিয়ের মধ্যে আর কি করছি অল্প। যদিও এগুলো খাওয়া কখনোই ভালো নয়, কিন্তু এক সময় তো বলো খেতে মন চায়, তো এটাই করছি। যে গরম গরম কফি করে নিয়েছি আর ডিমের পোচ করে নিয়েছি, এটা হচ্ছে এখন আমি ব্রেকফাস্টে খাবো। তাহলে চলো চটপট করে খেয়ে নিই, তারপর রান্নার দিকটা আবার যাবো। এখানে ডাল সেদ্ধ ওখানে হয়ে গেছে, এবার কফিগুলো কেটে এই যে জল বসিয়ে দিয়েছি, কফিগুলোকে একটু ভাপিয়ে দেবো। চলো সাথে থাকো। আর আমার এই ব্লগে যতদিন শীতকাল চলবে তোমরা ফুলকপিটা কিন্তু দেখতেই পাবে, কারণ বলতে গেলে রোজই ফুলকপির কিছু না কিছু আইটেম হয়ই। শীতকাল মানেই তো ফুলকপি আর বাঁধাকপি, জানোই শীতকাল চলে গেলে তো আর এগুলো খাওয়া যায় না। তো আমার রোজের ব্লগে এগুলো দেখতে পাবে। আর মাছগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে তাহলে একটুখানি বেশ ভালো লাগে, নুনটা ঢোকে, ওই জন্য মাছটা ধুয়ে নিচ্ছি। আর আমার মাছের গন্ধে একজন অতিথি অলরেডি চলে এসেছে, চলো তোমাদের দেখাই সেই অতিথিটা কে, ঠিক আছে? চল। আর এদিকে দেখো আরেকজন বসে আছে, মাছ ধুচ্ছি, সেই গন্ধে না খা দেখো খাচ্ছে এখন বসে বসে। আর সকাল থেকে রান্নাঘরে এসে রান্না করতে করতে প্রতিদিনই হয়তো এটা মনে মনে ভাবি যে আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু তো রান্না নেই। কিন্তু জানো তো, যেই রান্নাঘরে ঢুকি তারপরে দেখি কি মানে সেই একই সময় হয়ে যাচ্ছে, সেই দেরি হয়ে যাচ্ছে। তো কি করব, কিছু করার নেই, যেমনভাবে হবে সেইভাবেই করতে হবে। হয়তো তোমরা ভাবছো যে এইটুকু রান্না, কিন্তু কি বলো তো, সময়ের শীতকাল তো, শীতের বেলাটা কীভাবে যেন কেটে যায়, সে যেমনই রান্না হোক আর যাই হোক না কেন।
তো এখানে ডাল আমার মোটামুটি হয়েই গেছে, আর ফুলকপিগুলো এখানে ভেজে নিয়েছি, আর খানিকটা ফুলকপি ভাজছি। আর এই ফুলকপি ভাজতে জানো তো মানে অনেকটা সময় লেগে যায়, অনেকটা। তো আর এখন মাছগুলোও ভাজা শুরু করে দিয়েছি, মাছের ঝোলটা আগে করে নেবো। আর ডাল তো কমপ্লিট হয়েই গেছে, আজকে রান্নার বেশি চাপ নেই। তাহলে চলো সাথে থাকো, আর ব্লগটা কিন্তু হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন তো মাম্মা আসার সময় হয়ে গেছে, আর মাছের ঝোলটা মানে এখন কষাচ্ছি আর কি মশলাটা দিয়ে। আর কফিগুলো আগে ভেজে নিয়েছি আমি, কফিটা একদম মানে মাছগুলো দিয়ে নামানোর কিছুক্ষণ আগে আর কি কফিটা দিই, যেহেতু ভালো করে তেলে ভেজে নিই, ওই জন্য কফি এমনি নরম হয়ে যায়। আর বেশি আগে দিয়ে দিলে না কফিগুলো সব ভেঙে যায়। মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে এবার কফিগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি আলু ভাতেটা পেঁয়াজ ভেজে মাখবো, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে একটু তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। তো আজকে আমি আর শুকনো লঙ্কাটা তুলিনি, তেলের মধ্যেই রয়েছে। তো এটা দিয়ে মানে আলু ভাতে দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এই দেখো আমি ভেজে তুলে নিয়েছি, এবার এটা আলু ভাতেটা মানে ভাতের মধ্যেই ফেলে দিয়েছি। তো আলু ভাতেটা তুলে এবার এটা মেখে নেব। তাহলে চলো, আমার রান্নাবান্না ভাত সব হয়ে গেছে, আর মাম্মাম ওদিকে স্কুল থেকে চলে এসেছে। এই যে এখানে ভাত রেডি করে রেখেছি, আর এখানে রাতের একটা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি রুটিতে, আর মাছের ঝোল তো এখানে হয়ে গেছে এই যে। আর বাদ বাকি রান্না তো সবই হয়ে গেছে। আর মাম্মাম কি করছে দেখি, এটা হলে তারপর ওপরে গিয়ে স্নান করাবো মাম্মামকে। মাম্মাম কই? এই যে মাম্মাম। আচ্ছা স্কুলে লিখেছ? আচ্ছা, তুমি কি একটা সন্দেশ খাবে? তো এখানে এই যে নতুন গুড়ের সন্দেশ এনেছে, রসগোল্লাও এনেছিল, রসগোল্লা ফুরিয়ে গেছে। এই সন্দেশগুলো ছোট ছোট সাইজ, কিন্তু খেতে খুব সুন্দর। ওই যে খোলা আছে, এই যে খোলা আছে। যতই বলি যে রান্না অল্প, সেরকম কিছু না, কিন্তু তাও 12:30 বেজে গেল। মানে শীতকালটায় না আমি দেখেছি মানে হয়েই যায় এটা ওটা করে করতে করতে, এটা সেটা করতে করতে ধেই দেরি হয়ে যায়। এখন উপরে যাবো, গিয়ে মাম্মামকে স্নান করাবো, পুজো দেবো, আমি স্নান টান করে পুজো দেবো, কাচবো, অনেক কাজ আছে এখনো। ঠিক আছে চলো। আর বাবা এদিকে দোকান থেকে চলে এসেছে, বাবাকে একটু খেতে দিয়ে তারপর ভাবছি যাবো উপরে। এই চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ফিনে আজকে পরোটা দিয়ে দিয়েছিলাম, সেই পরোটা স্কুলে নাকি ওর খাওয়ার সময় হয়নি। কেন মামা, ঘন্টা পড়ে গেছিল, স্কুলে বেল পড়ে গেছিল। তো এখন এ দেখো নিয়ে এসে এখন খাচ্ছে বসে পরোটা আর আলু ভাজা, একটু খেজুর খাচ্ছে। ও খাক এখন, কারণ আমার তো কাজ করতে করতে রোজই সেই 2টো 2:30 বেজে যায় ওকে খাওয়াতে খাওয়াতে, ওই জন্য এটা খাক এখন। তাই দেখো 12:30 বেজে গেছে। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি রোজকার মতো ঠাকুর ঘরে চলে এসেছি, আর সব ঠাকুরকে ফুল দিয়ে অলরেডি সাজিয়ে দিয়েছি। দেখো এখন শুধু প্রসাদটা দেবো, দিলেই হয়ে যায়। তারপর মাম্মামকে খাওয়াবো। তাহলে চলো পুজোটা দিয়ে নিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে মাম্মামকে খাইয়ে আমিও খাবো। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। দেখো এখন মাম্মামের এটা কেচে দিয়েছি, এটা ভীষণ মোটা, ওই জন্য 3তলার ছাদে রোদ আছে, 2তলার ছাদে রোদ নেই। আর অন্যান্য জামা কাপড়গুলো 2তলার ছাদেই দিয়ে দিয়েছি। তবে ভুল হলো, 3তলার ছাদে আনলেই ভালো হতো জানো, এখানে দিলে চটপট শুকিয়ে যেত। সব ওখানে বোকার মতো মেলে দিলাম। ছাদে এসে একটুখানি ঘুরু করছি, এবার নিচে গিয়ে খাওয়াবো মাম্মামকে। আর এই ফুলগুলো দেখো কি বড় বড় হয়ে গেছে সাইজ, প্রতিটা গাঁদা কি সুন্দর হয়েছে। ওইদিকেও আছে, এই গোলাপ গাছটাতে অনেক কুড়ি আসছে, মানে ভালো ফুল হবে, হলুদ গোলাপ। চলো তাহলে যাওয়া যাক, নিচে যাই, মাম্মামকে খাইয়ে নিই। হ্যাঁ, পরে আবার কথা হবে তোমাদের সাথে, সাথে থাকো। এই রোদে আসলে না আর যেতে ইচ্ছে করে না, বল মাম্মাম? তো আরাম লাগছে গো, মানে মনে হচ্ছে রোদেই দাঁড়িয়ে থাকি। ঠান্ডা লাগছিল তো ওই জন্য একটু ছাদে চলে এলাম, এটাও দিতে এলাম। এখন ওই মনে হচ্ছে ওই জামাকাপড়গুলো এনে দিয়ে দিলে ভালো হতো, একটা কেন আনলাম, সব 2তলার ছাদে দিয়ে দিয়েছি, কি রোদ শুকিয়ে যেত। চল তাহলে চলো নিচে যাই, পরে আবার কথা বলি। এদিকে চলে এসেছি, দেখো একটু গল্প করছিলাম। পাশের বাড়ি একজন আছে আর কি, ওর সাথে আমি একটু গল্প করি। ওর সাথে গল্প করতে করতে দেখো দেরি হয়ে গেল, 2টো বেজে গেছে, 2:15। আর এখন এগুলো এনেছে যা যা ফুরিয়েছিল। কী এনেছে দেখো, এই বিস্কুট, যা যা ফুরিয়েছে সব বিস্কুট নিয়ে আসছে। আর কি এনেছে, এটা চানাচুর, এটা সাবান, আর এটা হচ্ছে আমুল স্প্রে, হচ্ছে টমেটো কেচাপ, তুই সর, এটা হচ্ছে বাজাজ আমন্ড রস, এটা
হচ্ছে সর্ষের তেল। তুই সর মাম্মা। মুগ ডাল না, হেল্প করতে হবে না। এটা কলগেট। আর কি এনেছে দেখি, এই আর একটা সর্ষের তেল। আর কি এনেছে, সানলাইট আর সার্ফ এক্সেল। আর কি আছে, আছে চিনি আছে। আর এটা হচ্ছে ব্লেড। এই হচ্ছে সব আনা হয়েছে, এগুলোকে এবার গুছিয়ে তুলতে হবে। তাহলে চলো এগুলোকে তুলে তারপর মাম্মুকে খাইয়ে নিই, বিকালে আবার তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন মাম্মামকে নিয়ে বসে পড়েছি। মাম্মামকে এখন চুল বাঁধবো, ক্রিম সব মাখিয়ে দিয়েছি। এবার চুলটা ওর বাঁধবো, একবারে বিনুনি করে দেবো। ঠিক আছে, রাতের চুলটা একবারে বেঁধে দেবো। বারবার করে চুলে হাত দিলে যা করে তোমরা তো সবই জানো। তো ওকে এখন চুলটা বেঁধে দেবো, দিয়ে এখন বনবিটাটা খাওয়াবো, খাইয়ে তারপর যাবো পড়তে বসাবো। পড়তে বসে তারপর নিচে যাবো, তাই তো? তাই তো, হাতে দেখো এখন কি পরে বসে আছে। হ্যালো হ্যালো, এটা তো কি পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার ব্যাংক, এটা দিয়ে মোবাইল চার্জ দেয়। মানে এত ঠান্ডা না গো, মানে বাইরে জানো না, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে দেখো সর্দিতে, মানে এত ঠান্ডা লেগে গেছে জোর। চলো তাহলে গুড়গুড়ির চুলটা বেঁধে দিই, বেঁধে দিয়ে তারপর দুধ টুধগুলো খাওয়াই। মামকে এখন পড়তে বসিয়েছি দেখো। আর মামার কাণ্ড দেখো, এই পেনটা দিয়ে লিখছে। পেনটা দেখা ফ্রেন্ডসদের, দেখো কত রকম কালি আছে পেনটার মধ্যে, সব রকম কালি আছে। আর সব কিছু দিয়ে দেখো একটা একটা করে করে লিখছে। গান শোনাবো না, এখন গান শোনাতে হবে না, তুমি লিখে নাও, পরে না পরে গান শোনাবে। ঠিক আছে চলো তাহলে ওকে পড়াশোনা করিয়ে নিই। বনবিটা খাইয়ে দিয়েছি, এবার খাওয়া হয়ে গেলে তোমার নিচে যাবো। চলো সাথে থাকো। খাওয়া দাওয়া শেষ করে এখন মা ছা দুজনে আমরা এখন ওপরে এলাম। এবার ঘুমিয়ে পড়বো। দাঁড়াও, ঘরের ভেতরে পুরো অন্ধকার হয়েছে, মাম্মা আলো জ্বালিয়ে দিয়েছে। এবার ঘুমিয়ে পড়বো, কালকে আবার স্কুল রয়েছে সকালে মাম্মামের। ঠিক আছে, আর নিচে বাবারও খাওয়া হয়ে গেছে। আগে খেতে দিয়ে দিয়েছি বাবাকে, খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। তারপর মাম্মামকে খাইয়ে আমি খেলাম। এখন ঘুমিয়ে পড়বো, 10:30 মতো বাজে। বিছানাটা করবো, দেখো না বিছানা আর করিনি। এখন বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে করে নেবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, আর মাম্মাম তো মোটামুটি রেডি আছে, খালি একটু মুখটা মুছিয়ে ক্রিম মাখিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভালোবাসা দেবে তো। তো চলো ঝটপট করে আগে তাহলে বিছানাটা করে নিই, তারপরে তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো। সাথে থাকো। কালকে মাম্মামের স্কুল রয়েছে, কিন্তু মাম্মামকে দেখো, দেখতেই পাচ্ছ হয়তো, মানে ওর শরীরটা ভালো লাগছে না, বলছে খুব মাথাটা যন্ত্রণা করছে। ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা করে ওকে ঘুম পাড়িয়ে দিতে, মানে ও কোনোদিন ঘুমানোর জন্য এরকম করে না। আজকে দেখছি মানে আমাকে বলছে মাম্মাম আমি ঘুমিয়ে পড়বো, অথচ মানে উঠেছে কিন্তু প্রায় সন্ধেবেলা 6টারও পরে। যাই হোক, শরীরটা হয়তো ভালো লাগছে না। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11টা, সব বিছানা টিছানা হয়ে গেছে। আর মাম্মাম শুয়ে পড়েছে। মাম্মামের আজকে মাথাটা যন্ত্রণা করছে, বলছে চোখ টোক দিয়ে মাথাটা ব্যথা করছে। দেখি চোখটা আবার দেখাতে হবে, পাওয়ার বাড়লো কিনা বুঝতে পারছি না। তো ওই জন্য মাথায় একটু হালকা অমৃতাঞ্জন নিয়ে চোখটা দিয়ে কপালটা দিয়ে একটু ডলে দিলাম। ওই দেখো ওখানে বসে আবার উঠে পড়েছে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য। এই ওর শরীর একদম ভালো লাগছে না, বলছে মাথা যন্ত্রণা করছে, ঘুমিয়ে পড়ুক, কাল সকালে যদি শরীর ভালো লাগে তাহলে স্কুলে পাঠাবো, নাহলে পাঠাবো না। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বাই বাই, গুড নাইট। আর আমার পুচকুটা তোমাদের ভালোবাসা দিয়ে দিক না, বলো। চোখ বন্ধ করে কেন বলছে বলো তো, অমৃতাঞ্জনটা দিয়েছি তো, চোখটা একটু ঝাঁঝ লাগছে, জ্বালা করছে, চোখ বন্ধ করে বলছে। তাহলে চলো আজকের মতো তাহলে টাটা।